সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহেদ শাহরিয়ার। দিনব্যাপী উপজেলার নরনোত্তমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই জনসংযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সম্পাদক সিরাজুল ইসলাম স্বপন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসান টিপু সহ আরও অনেকেই। উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের শ্রীপুরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলার প্রতিটি মহল্লায় গণসংযোগের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভা করেন তিনি। তৃণমূলে আওয়ামী লীগ কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। এছাড়াও পৌরসভার প্যানেল মেয়র আমজাদ হোসেন ৯ নম্বর ওয়ার্ডে জামিল হাসান দুর্জয়ের পক্ষে ঘোড়া মার্কায় ভোট চেয়ে প্রচারণা চালান। বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। সকাল থেকে সন্ধ্যা প্রচারণায় ব্যস্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল। তবে দুই নেতা চেয়ে এগিয়ে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য অধ্যক্ষ সুখেন্দ্র শেখর বৈদ্য। ভোটারদের কাছে টানতে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে জয়ী হওয়ার আশা সুখেন্দু শেখর বৈদ্যের। তারা তাদের প্রাণের মানুষ, তাদের আত্মার মানুষ, তাদের হৃদয়ের মানুষ সুকেন্দ্রে ভোট দেওয়ার জন্য আজকের নির্বাচনে তারা সবাই ভোট কেন্দ্রে যাবে এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা এবার বেছে নেবে, ভোট দিবে। আর আমি মনে করি নতুন প্রার্থী হিসেবে আমি সেই সমর্থনটা পাবো। দলীয় প্রতীকে মোট প্রার্থী হলেন 9 জন, তার মধ্যে 8 জন হলেন স্বতন্ত্র প্রতীকে আর 1 জন হলেন দলীয় প্রতীকে, যিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগ আর পথসভায় ব্যস্ত সময় পার করছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাজিমুদ্দিন মুহুরী। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইসমাইল হোসেন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আক্তার উদ্দিন বাচ্চু, মেজবাউল আলম আশেক সহ আর অনেকেই। ঢাকার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রচারণার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান বকুল। প্রচারণায় ব্যস্ত ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের প্রচারণা। এখন আমার সাথে আছেন মাছ মার্কার প্রার্থী জনাব আহমদ সাহেব। আমি চলে যাচ্ছি ওনার কাছে। আপনি উপজেলা নির্বাচনে পাস করলে আপনি ধামরাইয়ের জন্য কি কি উন্নয়ন করবেন? আসসালামু আলাইকুম, আমি আলহাজ আহমদ হোসেন, ধামরা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী। আমার প্রতি কই মাছ মার্কা। আমি যদি কিনা সামনের 21শে মে নির্বাচনে জয়ী হতে পারি, তাহলে আমি ধামরাই থানার দুর্নীতি মুক্ত করতে চাই। আর সেই সাথে ধামরাই থানার যত রকম উন্নয়ন আছে, বিশেষ করে যে সমস্ত উন্নয়ন, রাস্তাঘাট, পিচ কালভার্ট সহ এলাকার যে সেবার মানটা সে উন্নয়ন করতে চাই। আমি আলহাজ বেনজির আহমেদ এমপি আছেন, তেনার পাশে থেকে সেই উন্নয়নগুলো পরিচালনা করতে চাই। কারণ যেহেতু শেখ হাসিনা এই দেশটাকে স্মার্ট বাংলাদেশ বানাতে চাচ্ছে, সেই স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে ধামরাই স্মার্ট ধামরাই হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই সাথে ধামরাইবাসীকে অনুরোধ করছি যে ধামরাইটাকে উন্নত ধামরাই তৈরি করার জন্য, স্মার্ট ধামরাই তৈরি করার জন্য তিনারা যেন আমার পাশে থাকেন, আমাকে দোয়া করেন এবং 21শে মে নির্বাচনে কই মাছ মার্কায় ভোট দেয় এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং ধামরাইবাসী উন্নয়নের চিন্তা ভাবনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। এই ছিল আমার কাছে সর্বশেষ। জয়পুরহাটে বুলু মিয়া হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট নেপেন্দ্রনাথ মণ্ডল। দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদর উপজেলার বাচ্চু মিয়া, ইমরান আলী নুহু ও বাবু মিয়া।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সোলাইমান এই রায় প্রদান করেন। এই সময় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাস ও আসামিদের পক্ষে অ্যাডভোকেট বিল্লাল হোসেন ও সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হল মৌলভীবাজারের রাজনগর উপজেলার আবারক মিয়া ও জয়নাল মিয়া। গাজীপুরের কাশিমপুরের সুরাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। চন্দ্র জোনাল অফিসের উদ্যোগে এই অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজের নেতৃত্বে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে 120টি বাড়িতে 450টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ চুলা, রাইজার, পাইপ সহ বিভিন্ন মালামাল। এছাড়া অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে একজনকে 30,000 টাকা জরিমানা করা হয়। মেহেরপুরের গাংনীতে অস্বাস্থ্যকর পরিবেশের মিষ্টি তৈরি ও লেভেলিং না থাকায় আমিন মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী রাশেদুল ইসলামকে 1 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সজল আহমেদ। এ সময় তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও লেভেলিং বিহীন বিক্রি মিষ্টি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিন মিষ্টান্ন ভাণ্ডারকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। ফরিদপুরে সন্ধান মিলল নকল স্যালাইন কারখানার। জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা NSI এর দেয়া তথ্য মতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গেরোডাতে অভিযান চালিয়ে সিলগালা করে ওই নকল কারখানা। ওই কারখানায় একই সাথে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের শিশু খাদ্যের মোড়কের সদৃশ্য মোড়কে তৈরি হচ্ছিল নানা ধরনের শিশু খাদ্য। শহরতলির কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের রূপা ফুড প্রোডাক্টসের কারখানা ও গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ASM শাহাদাত হোসেন। এই প্রতিষ্ঠানকে কয়েক মাস আগে 1 লাখ টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিকার অধিদপ্তর। পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষককে মারধরের বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক শিক্ষার্থীরা। সকালে উপজেলার মিশ্রিপাড়া ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিশ্রিপাড়া বাজারে এসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন মিশ্রিপাড়া ফাতেমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা সহ আরও অনেকে। মানববন্ধনে হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন শিক্ষক শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক কৃষকের জমিতে বালু ভরাট করে মাদ্রাসা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় কৃষক ও জমির মালিকরা। সকালে উপজেলার বিরাহাটাব এলাকায় আল জামিয়া আস সালাফিয়া মাদ্রাসার পরিচালক আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কর্তৃক কৃষকের জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল রাজ্জাক ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নিরীহ মানুষের জমি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছেন। নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে সৈয়দ জাবেদ হোসেন তৃতীয়বারের মতো নির্বাচিত হয় নাগরিক সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। উপজেলার গজারিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সংবর্ধনার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন টানা তৃতীয়বারের মতো সাধারণ জনগণ ভোট দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত করায় সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। পটুয়াখালী কলাপাড়ায় নিরাপদ খাবার পানি সরবরাহের লক্ষ্যে একটি পরিশোধন প্লান্ট স্থাপন করেছে উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ। উপজেলার মহিপুর সদর ইউনিয়নের
বিপিনপুর বাইতুন্নুর জামে মসজিদের পাশে এই পরিশোধন প্ল্যান্টটি উদ্বোধন করা হয়। সিডিপি ম্যানেজার পলাশ শনি মণ্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা SM রাকিবুল আহসান। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সিসিডিবি কর্তৃক 8টি গ্রাজুয়েট সমিতির ব্যবস্থাপনা কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। উপজেলার পল্লী উন্নয়ন সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এই সমিতি হস্তান্তর করা হয়। সিসিডিবি সিআরপির জালালপুর শাখার এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত পৌর মেয়র মোহাম্মদ বরাত আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ মামুনুর রশিদ ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ আরও অনেকে। সিডিবিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা 8টি সমিতিকে এইভাবে স্ট্যাবলিশ করতে পেরেছে যে যেটা সম্পূর্ণ আজকে থেকে তাদের নিয়ন্ত্রণে হস্তান্তর করছে। আপনারা কতটা শ্রম দিয়েছেন যে এই 17 বছরের ব্যবধানে এই মূলধন এখন আপনাদের কি অর্জন, এবং অর্জন না শুধু, এটা আপনাদের কি সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে 9 থেকে 15 মে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে কর্মসূচির 6ষ্ঠ দিনে পুষ্টিকর রান্না প্রতিযোগিতা, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাফরিন জাহেদ সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া। স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রজেক্টের আওতায় বিক্রয় বিতরণ বিভাগ নোয়াখালীর চৌমুহনী ও বেগমগঞ্জের আওতাধীন এলাকায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে দুপুরে চৌমুহনী চৌরাস্তায় ওয়াবদা অফিস প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। এতে উপস্থিত ছিলেন বিউব কুমিল্লা অঞ্চলের বিতরণের প্রধান প্রকৌশলী মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রামাণিক, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুর রহমান সহ আরও অনেকে। কুমিল্লার চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আয়োজিত বার্ষিক আনন্দ ভ্রমণ সংগঠনের 5ম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করা হয় মিজানুর রহমান মিনু ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন কামাল হোসেন নয়ন ও সাংগঠনিক সম্পাদক মনির উল্লাহ ভুইয়া ছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন। জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুশি নামে এক প্রসূতি মা একসঙ্গে 4 সন্তানের জন্ম দিয়েছেন। এদের মধ্যে 3 জন নবজাতক মেয়ে শিশু ও 1 ছেলে শিশু রয়েছে। ভোরে নর্মাল ডেলিভারিতে ওই গৃহবধূর বাচ্চা প্রসব করানো হয়। এই ঘটনার পর বাচ্চা ও মাকে দেখতে হাসপাতালের চত্বরে ভিড় করে স্থানীয়রা। প্রসূতি খুশি আক্তার উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল এলাকার গার্মেন্টস শ্রমিক শফিকুল ইসলামের স্ত্রী। ইসলামপুর হাসপাতালে একটা মেয়ে 4টে বাচ্চা হয়েছে, 3টা ছেলে 1টা মেয়ে। আমরা হাসপাতালে আসছি যে 4টে ছেলে মেয়ে হয়েছে, ওই জন্য আমরা দেখতে আজকে ভোরে 4টি জীবিত সন্তান প্রসব করে। এমনকি তারা এখন পর্যন্ত সুস্থ আছে। তাদের উন্নত চিকিৎসার জন্য তাদের শেখ হাসিনা মেডিকেল জামালপুরে আমরা রেফার করা হয়। নোংরা আবর্জনায় ঘেরা, জনবল সংকট, সংস্কারের অভাব সহ নানা সমস্যা জর্জরিত নরসিংদী হাসপাতালটি যেন নিজেই রোগী হয়ে আছে। জরাজীর্ণ ভবন দেখে মনে হবে যেন হাসপাতালটি ব্যাধিগ্রস্ত। এতে সেবা নিতে আসা রোগীরা পড়েছেন বিড়ম্বনায়। চিকিৎসা সেবা ছাড়াও রয়েছে পানি ও বৈদ্যুতিক সমস্যা। রোগীর সাথে থাকা স্বজনরা অধিকাংশ সময় পানি কিনে এনে খাওয়া এবং অন্যান্য কাজ চালাতে হয়। এইচডি এবং গণপূর্ত কয়েকবার দেখছেন, ওনারা আমাদের বারবার বলতেছেন এগুলো এরকম টেম্পোরারি মেরামত করলে আবার এটা এমন হয়ে যায়। 2003-এ এটা জেলা সদর হসপিটাল হিসাবে 100 জন নিতে হয়েছে, কিন্তু হসপিটালের বেড সংখ্যা বাড়লেও ইহার কিন্তু আপনার অবকাঠামো উন্নতি তেমন হয় নাই। কত বাচ্চা মেয়ে থাকে, কত মানুষ শুয়ে থাকে, তো এটা একটা ভয় না।
দর্শক, দেশ সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।